স্বনাম ধন্য অপরাজিতা, সে নাকি কষ্ট করে বড় হয়েছে, প্রচুর কষ্ট করেছে, এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে একটু বড় হওয়ার জন্য। তোমরা কি সেই খবরটুকু তোমরা রেখেছো? কিন্তু আমি যে রেখেছি সেই খবরটা, আর সেই খবরটা তোমাদেরকে দেওয়ার জন্যই যে আজকে চলে এসেছি। কি খবর জানো? প্যান্টের চেন খুলে খুলে ভিডিও করেছে, আর সেই ভিডিওগুলো করতেই তো বড় কষ্ট হয়েছে। সেইগুলো কি তোমরা জানো না? আরো কি কি কষ্ট হয়েছে সেই সমস্ত ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেগুলো তোমরা খুব ভালো করে দেখো। এবং তোমাদেরকে আরো কিছু কথা তোমাদেরকে জানাতে চাই। এই ভিডিওগুলো কি করে দেয় জানো? এই ভিডিওগুলো যেগুলো দেখবে আমার পাশে এখানে চলবে, এই ভিডিওগুলো কিন্তু তার বরই করে দেয়। এই ভিডিওগুলোতে ড্রেস সিলেক্ট কিন্তু তার বরই করে, এবং সেই কিন্তু এই বরই কিন্তু সেই ভিডিওগুলো করে দেয়, সেই ভিডিওগুলো কিন্তু পাবলিশ করে এবং সকলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পায়। দেখো এই ভিডিওটা দেখো কেমন করে বুকের খাঁজ পেটের ভাঁজ দেখা যাচ্ছে। এইভাবে পরিশ্রম করে এইগুলোকে ওরা পরিশ্রম করে, এইগুলোকে ওরা পরিশ্রম বলে। যারা 8 থেকে 10 ঘন্টা কায়িক পরিশ্রম করছে বা বুদ্ধির পরিশ্রম করছে, যারা কিনা মাথার মানে ঘাম পায়ে ফেলছে, তাদের পরিশ্রমটা কি পরিশ্রম নয়? এই যারা বুকের খাঁজ আর পেটের ভাঁজ দেখিয়ে এই যে মানে জাস্ট দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে, সেটাই বেশি, তাদের পরিশ্রমটাই বেশি। তারা নাকি কষ্ট করছে। এটা কষ্ট? এটা তো মানুষকে লোলুপতা করানো, এটা তো মানুষকে লোভ দেখানো, এটা তো মানুষকে লোভ দেখিয়ে নিজের মানে কি বলবো, নিজের গোপন ভাবটাকে সবার সামনে প্রকাশ করিয়ে, নিজের গোপনীয়তাটাকে সবার সামনে প্রকাশ করে টাকা রোজগার করা। অ্যাকচুয়ালি নিজের পার্সোনালিটি বলে কিছু না থাকা এই সমস্ত মানুষের। আর সেটাকে সঙ্গ দিচ্ছে কে? তার নিজের বর। হ্যাঁ, তার ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড তাকে এটাতে সাপোর্ট করছে। আমাদের যখন কোনো রিলস আমরা আপলোড করব, সেটা হওয়ার পর সেটাকে আমরা বারবার 5 বার 10 বার তো দেখব যে কোথাও আমার কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা, কোনো কিছু দেখা যাচ্ছে কি যাচ্ছে না, তারপর সেটাকে না আমরা আপলোড দেবো, তাই না? আপলোড হওয়ার যদিও বা বাই চান্স হয়েও যায় আপলোড, সেটাকে পরে যখন পাবলিশ হওয়ার পর দেখবো, সাথে সাথে সেটাকে ডিলিট করে দেবো বা সেটাকে প্রাইভেট করে দেব। কিন্তু না, ওর প্রত্যেকটা ভিডিওতেই দেখবে, প্রায় ভিডিওতে বুকের খাঁজ আর পেটের ভাঁজ দেখাবেই, দেখানো। আর প্রত্যেকটা ছেলে দেখো, ছেলেগুলো কিভাবে রাস্তার ছেলেগুলো দেখছে। হ্যাঁ, ফ্রিতে যদি এরকম মুজরা দেখতে পায়, তাহলে কেনই বা দেখবে না মানুষের ফ্রিতে মুজরা? আর সেই মুজরাটা দেখাচ্ছে কে? সেই মুজরাটা দেখাচ্ছে এই তার বর, তার বউকে এরকম মুজরা দেখাচ্ছে। আমার মানে ভাবতে লজ্জা লাগছে অপরাজিতার বাবাকে, যে কেমন বাবা, যে কিনা কেমন একটা স্বামীর হাতে তুলে দিয়েছে, কেমন একটা জামাইয়ের হাতে তুলে দিয়েছে তার নিজের মেয়েটাকে, যে কিনা তার মেয়েটাকে এইভাবে রাস্তাঘাটে নাচিয়ে এইভাবে ডিজিটাল ভিখারি বানিয়ে দিয়েছে। এটাকে ডিজিটাল ভিখারি ছাড়া আর কি বলবো? লোককে এন্টারটেনমেন্ট করছে, ফ্রি অফ কস্টে লোকদেরকে এন্টারটেন করে দিচ্ছে, আর মুজরা দেখিয়ে, আর এই দিক থেকে মানে ডিজিটাল ভিক্ষাও করে নিচ্ছে। হ্যাঁ, তুমি যদি সভ্যতা শালীনতা মেনে সেটাকে যদি তোমার শিক্ষাকে যদি প্রদর্শন করো, সেটাকে নয় মানা যায়। অনেকেই তো করো, অনেকেই ইউটিউব করে, অনেকেই কিন্তু সেটাকে শালীনতা বজায় রেখেই করে, কিন্তু সেক্ষেত্রে কেউ কিন্তু তাদেরকে কিছু বলতে চায় না। অপরাজিতার ক্ষেত্রে কিন্তু এটা বলতে হচ্ছে, কারণ
অপরাজিতা কিন্তু সেই শালীনতার জায়গাটা পেরিয়ে এসছে, সেই শালীনতার জায়গাটা মানছে না বা মান্যতা রাখেনি, যে কারণে অপরাজিতাকে কিন্তু বলতে হচ্ছে বা সকলে কিন্তু বলছে। এইটুকু কথা তোমরা সকলেই কিন্তু মাথায় রাখবে। আশা করি ভিউয়ার্স তোমাদেরও এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর খবরদার তোমরা এটা বলবে না এরা পরিশ্রম করেছে, এরা পরিশ্রম করে না, এরা একদম না, এরা পরিশ্রম করে না, এরা তো বুকের খাঁজ আর পেটের ভাঁজ দেখিয়ে টাকা রোজগার করে, এরা পরিশ্রম করে না। পরিশ্রম দেখবে তোমার বাড়ির পাশে যে চাষিটা রয়েছে, যে সকাল থেকে সন্ধে অবধি কাজ করে, তোমার বাবাকে দেখবে, সেও কিন্তু কত পরিশ্রম করে, তাকে দেখবে। তুমিও যদি কোনো কাজকর্ম করো দেখবে, মানে শালীনতার সাথে যদি কাজকর্ম করো সেটা কিন্তু পরিশ্রম। শালীনতাবিহীন যেটা সেটা কিন্তু কোনোদিন পরিশ্রম হতে পারে না। শালীনতার সাথে তুমি যাই করবে সেটাই পরিশ্রম, সেটা বুদ্ধির সাথে হোক আর সেটা কায়িক হোক না কেন, সেটা কিন্তু পরিশ্রম। শালীনতাবিহীন যেটা সেটা কোনো দিন পরিশ্রম হতে পারে না, সেটা মানুষকে লোলুপতা দেখিয়ে টাকা রোজগার করা। আর সেই টাকা রোজগার করতে সাহায্য করছে তার স্বামী। এবং আমার এটা একটা কোশ্চেন অপরাজিতার বাবার কাছে, যে আপনি আপনার কেমন জামাইয়ের হাতে তুলে দিয়েছেন যে আপনার মেয়ের গোপনাঙ্গগুলোকে এইভাবে সোশ্যালাইজ করে আপনার জামাই টাকা রোজগার করছে। আপনার তো লজ্জা হওয়া উচিত, আপনিও তো বাবা, আপনি বাবা হয়ে কিভাবে সেই ভিডিওগুলো দেখছেন বা আপনাদের আত্মীয় স্বজনরা দেখছে। জানি না আপনারা কোন সমাজ থেকে বিলং করেন বা কোন জায়গা থেকে বিলং করেন জানি না। সভ্যতা শালীনতা থাকলে আমরা এতটাও আপার মডেল বা আবার মডার্ন হয়ে যায়নি যে যেখান থেকে দাঁড়িয়ে আমরা এরকম শালীনতা পেরিয়ে গিয়ে এরকম মা বাবা সামনে, না কখনো না। এগুলো ধিক্কার জানাই এই সমস্ত অশ্লীল ভিডিওগুলোকে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।